আপনি তো একজন কন্যার পিতা। আপনি এই সভায় সকলের সামনে তাকে ধর্মচ্যুত বলছেন যে আপনারই কন্যাকে রক্ষা করেছে। মা ভবানী, এনাকে কি তুমি পাঠালে? এমন দেবদূতের মতো উদয় হলেন, এসে একের পর এক নির্মেদ অকাট্য যুক্তি দিচ্ছেন। পণ্ডিতদের মুখে তো একখানা কথাও আর নেই যা দেখছি। পুরা বিচারখানাই নষ্ট হইয়া গেল। শুনুন, রাজরানী ব্রাহ্মণদের মানেন না, তাই শুধু বিশ্বাসের ওপর ভর করে ধর্ম বিশ্বাস চলতে পারে না, তাই না? তাছাড়া ধর্মের ব্যাখ্যা তো গুড়ো, কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছাড়া কারো কাছে আমরা ধর্মের ব্যাখ্যা শুনবো না। এই রাজরানী মাইয়া ছোটবেলা থেকেই কাম করছে, জাদু মন্ত্র শিখছে বোধ হয়। সেই জাদু মন্ত্রের বলেই ওর হাত পড়ে নাই প্রায়শ্চিত্তের সময়। সেই ঠিকা ওর বাপ আর ও মনে করে যে ও নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্না। আসলে কিন্তু তা নয়। পণ্ডিত মশাই, আমি কোনো নারীকে আলাদা করে সুরক্ষা দেওয়ার জন্য এই সভায় উপস্থিত হইনি। তারা নিজেরাই নিজেদের সুরক্ষা করতে সক্ষম, আমি এটা বিশ্বাস করি। আমরা শুধু চাই পবিত্র হিন্দু ধর্মের প্রতিষ্ঠা হোক। কিছু মুষ্টিমেয় ব্রাহ্মণদের ভুল ধর্মের ব্যাখ্যা আমাদের রদ করতে হবে, আর সেই কাজই আমরা দিকে দিকে করে চলেছি। রাজন, নাটোর হলো ধর্মের পীঠস্থান। এই পবিত্র ভূমিতে ধর্মের কোনো অপব্যাখ্যা চলতে পারে না। আমি আপনার ব্যাপারে যা যা শুনেছি তা খুবই প্রশংসনীয়। আপনি ভিন্ন ধারাতে নতুনভাবে এই নাটোরকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। আপনার চিন্তা ভাবনা একেবারে অন্যরকম। রাজন, আপনার মতো সক্ষম রাজারা যদি নারীদের পাশে না দাঁড়ান তবে কে দাঁড়াবে? মেয়েরা হলো মায়ের জাত। আমরা মাতৃভূমিকে মায়ের সঙ্গে তুলনা করি, আর সেখানেই মায়েদের এত অপমান। আপনি এটা কিছুতেই সহ্য করবেন না রাজু। কতিপয় কুচক্রী ব্রাহ্মণের ধর্মের অপব্যাখ্যায় আপনি নিজেকে পথভ্রষ্ট করবেন না, কিছুতেই করবেন না। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।